সবাই করতে পারে, কিন্তু যে ক্ষমা করে তার মনটা বড় হয়। তোর তো মনটা এমনিতেই অনেক বড় রে মা। কিছু সময় ভুলটা এত বড় হয়ে যায় বাবা, যে সেই ভুলের সামনে অনেক বড় মনও ছোট হয়ে যায়। আমি বীরকে কখনো ক্ষমা করতে পারবো না। তনু, কি হয়েছে বাবা? কিছু বলেছে তোমায়? তনু, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? কিচ্ছু হয়নি আমার, ঠিক আছে আমি। তনু, কিছু তো একটা হয়েছে, প্লিজ আমাকে বলো তুমি কাঁদছো কেন? তুমি জানো আমি তোমার চোখে জল দেখতে পারি না। তুমি বাবাকে বলেছিলে যেন উনি কাউকে কিচ্ছু না বলেন। উনি সেই প্রমিসটা রেখেছেন বীর। এবার তোমার পালা। উনি তোমাকে আমার থেকে দূরে থাকতে বলেছেন। আমার তনুর থেকে দূরে থাকো। ওনার কথার সম্মান রেখো। তনু, আমি কাকুর কথার মর্যাদা রাখবো। আমি কখনো তোমায় ডিস্টার্ব করব না, কিন্তু সরি তনু, তোমায় ছাড়া আমি থাকতে পারবো না। তার কারণ একটা প্রমিস আমি নিজেকেও করেছিলাম, যেটা শেষ দিন অবধি পালন করব। আমি যা করেছি তোমার সাথে, ওটার পর না বাঁচার কোনো কারণ ছিল আর না ছিল কোনো অধিকার। কিন্তু তনু, জীবন আমাকে আরেকটা সুযোগ দিয়েছে, সেটাকে আমি ছেড়ে দেব না। প্লিজ আমাকে তোমার আশেপাশে থাকতে দাও, না হলে আমি বাঁচতে পারবো না। গরমা গরম আলুর পরোটা আর আদা দিয়ে চা, বুঝলেন? এর লোভে তো মানুষের স্বর্গেও যাবে না। বাবা বাবা, দিদি এসে গেছে। হাই। হাই। আরে, এত অবাক হয়ে দেখছেন বোধহয় চিনতে পারেননি আমায়। তনুরিটা, আমি হলাম অঙ্গদ। রিমেম্বার, আই লাভ ইউ। আরে আসুন, আলুর পরোটা এনজয় করুন। আরে বসুন বসুন, এই নিন। আমি কলেজেই খেয়ে নেব। এখানে কেন এসেছেন আপনি? কেন আসলাম? কাজের ব্যাপারে। এখানে অফিস আছে তো আমার, ভুলে গেলেন নাকি? অফকোর্স আই নো। কলেজের জন্য দেরি হয়ে যাচ্ছে।
আসছি। আসুন আমি ড্রপ করে দিই। স্কুটি আছে আমার কাছে, আমি চলে যাব। ঠিক স্কুটি? আমার গাড়িটাও আপনাকে ভীষণ মিস করে তনু ম্যাডাম। তনু ম্যাডাম, অঙ্গদ প্লিজ। কথাটা তো অঙ্গদ শুনুন। আপনি কি করছেন? দেখুন, আপনি আমার খুব ভালো বন্ধু আর খুব ভালো মানুষও। আপনি আমার জন্য অনেক কিছু করেছেন, কিন্তু এই বন্ধুত্বটাকে আমি আর অন্য কিছু হতে দিতে চাই না। তাই আমি ওখান থেকে চলে এসেছি। আমি আমার লাইফ আমার মতো করে নিজের শর্তে বাঁচতে চাই। কিন্তু ওখান থেকে আসার একমাত্র কারণ তো এটা নয়। মানে আর কি কারণ থাকতে পারে? বীর, কি? বীর এখানে আছে আর আপনি এটা জানেন। আপনি ওর জন্য এসেছেন। আপনি এখনো ওকে ভালোবাসেন, আপনি তো বলেছিলেন, তাই না? অঙ্গদ প্লিজ। আর এখন আমি আমার কোনো ডিসিশনের কৈফিয়ত আপনাকে দিতে চাই না। জানি আপনি আমায় অনেক হেল্প করেছেন, কিন্তু তার মানে এটা নয় যে আপনি আমার লাইফে ইন্টারফেয়ার করবেন। না না, ইন্টারফেয়ার আমি করছি না তনু ম্যাডাম। আমার চিন্তা হয় আপনার জন্য, সত্যি। বীর আর ওর বউ বা ওর গার্লফ্রেন্ড, আপনার বোন, জানি না কি সম্পর্ক ওদের। ও আর জ্যাসমিন আপনাকে শান্তিমতো বাঁচতে দেবে না। অঙ্গদ, আপনি আমার চিন্তা করা ছাড়ুন প্লিজ। আমার চিন্তা করার জন্য আমার ফ্যামিলি আছে। শেষ সুযোগ দিচ্ছি তনু ম্যাডাম। শেষ সুযোগ মানে? সবকিছু ছেড়ে দিয়ে আমার সঙ্গে চলে আসার। অঙ্গদ, আপনি কি বলছেন? সরি টু সে, বাট আজ আপনার কথা বলার টোন আমার একদম পছন্দ হচ্ছে না। আপনি বুঝতে পারলেন না আমার কথাটা। আমি বলতে চাইছি যে আপনি আমার কথাটা একটু ভালো মতো বুঝুন। লাস্ট টাইম রিকোয়েস্ট করছি আপনাকে, আপনি চলুন না আমার সাথে। আপনি, আমি, রিয়া সবাই মিলে একটা নতুন জীবন শুরু করব। মানছি আপনি আমাকে ভালোবাসেন না, নো প্রবলেম। আমরা বন্ধু তো। আপনি আমার আশেপাশে থাকবেন তাই যথেষ্ট। আমি নিজেকে আপনার ভাগের ভালোবাসাটাও দেবো। অঙ্গদ প্লিজ, নট অ্যাগেন। তনু ম্যাডাম, আপনি বুঝতে পারছেন না কেন? ওই জ্যাসমিন এখানে চলে এসেছে, ও থাকলে আপনি শান্তিতে থাকতে পারবেন না। আপনি কি করে জানলেন? আমি দেখলাম ওকে, কিন্তু এটা ইম্পর্টেন্ট না যে আমি কি করে জানলাম। ইম্পর্টেন্ট এটা যে ও এখানে চলে এসেছে। ও আর বীর এখানে থাকবে আর আপনাকে শান্তিতে একদম থাকতে দেবে না। কিছু না কিছু প্রবলেম ক্রিয়েট করবেই। ওর থাকা না থাকায় আমার কিচ্ছু যায় আসে না অঙ্গদ। আর আমি আপনাকে আগেও বলেছি যে আমার বীর আর জ্যাসমিনের সাথে কোনো সম্পর্ক নেই। আমি ড্রপ করে দিচ্ছি আপনাকে। নো থ্যাঙ্কস, আমি অটোয় চলে যাব। তনু ম্যাডাম, একবার আমার কথাটা শুনুন। অঙ্গদ প্লিজ। তনু ম্যাডাম, আমি যা বলছি আপনার ভালোর জন্যই বলছি। অঙ্গদ, আমি বললাম তো আপনাকে। আমরা বন্ধু তনু ম্যাডাম। ঠিক আছে, আপনি ছেড়ে দিন, কিন্তু আপনি একবার অটো! ভেবে তো দেখুন। যাবে না, যাবে না, যাবে না। আপনি যান না এখান থেকে। আমার কথাটা তো শুনুন একবার। তনু ম্যাডাম, আরে তুই দাঁড়া না। খুব তাড়া আছে নাকি? আজকের দিনটা কিন্তু আপনি ভুলতে পারবেন না। খুব তাড়াতাড়ি পস্তাবেন আমার কথা না মানার জন্য। আরো একবার ভেবে নিন কিন্তু। দাদা চলুন। তনু ম্যাডাম, আপনি বুঝতে পারছেন না কেন? আমি আপনাকে ওই বীরের থেকে বাঁচানোর চেষ্টা করছি। ওর কাছে যান আমি চাই না। আমি একদম হাত মেলাতে চাই না ওই জ্যাসমিনের সাথে। কেন কেন আমাকে বাধ্য করছেন যে আমি সেটাই করি যেটা আমি করতে চাই না?
গোলাপটা আমি কি করে দিই তনুকে? আংলের চিৎকারের ভয়ে ওর দুই ভাইও আমাকে হেল্প করতে মানা করে দিয়েছে। ওর আসার আগে চুপ করে এই গোলাপটাও সিটের উপর রেখে দিই।